একদম কথা হবে না দেখেন আচ্ছা একদম কেয়ারফুলি শোনো সবাই জি স্যার এর আগে আমরা রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল সম্বন্ধে বলেছিলাম তাহলে রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল কয়টা ছিল তিনটা আলফা বিটা এবং গামা এর মধ্যে আলফা এবং বিটা এই দুটো হচ্ছে পার্টিকেল রাইট মনে আছে জি স্যার আর গামাটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন রেডিয়েশন তাহলে আলফার সিম্বল মনে আছে আলফা কি ছিল এটা তোমরা আলফা এইভাবে লিখতে পারো আলফার মাস নাম্বার কত দেখো আলফার মাস নাম্বার হচ্ছে 4 আর ফোর নাম্বার হচ্ছে 2 বিটা 0 মাইনাস 1 আর গামা হচ্ছে 0 রেডিয়েশন ঠিক আছে ক্লিয়ার আবার এটা অন্যভাবেও লেখা যায় আলফা মানে হচ্ছে কি হিলিয়াম অ্যাটম আর এটা মানে হচ্ছে ইলেকট্রন এটা হাই এনার্জি ইলেকট্রন দিস ইজ গামা তাহলে দেখো তাহলে আমরা বলতে পারি যে হিলিয়াম কনসিস্ট অফ যেহেতু প্রোটন নাম্বার 2 তার মানে নিউট্রন নাম্বারও কত 2 রাইট এটা শুনতে পাই না 4 মাইনাস 2 কত হয় 2 স্যার মাস নাম্বার আমরা জানি প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার তাহলে 4 মাইনাস 2 কত হয় 2 তাহলে দুটো প্রোটন হলে দুটো নিউট্রন তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে হিলিয়াম কনসিস্ট অফ 2 প্রোটন এন্ড 2 নিউট্রন আর ইলেকট্রনের চার্জ ইলেকট্রন তো ইলেকট্রনের চার্জ কত নেগেটিভ আলফার চার্জ কি পজিটিভ কেন পজিটিভ দুটো প্রোটন এটা নিউক্লিয়াস কি থাকে প্রোটন এবং নিউট্রন থাকে তাহলে নিউট্রন তো নিউট্রাল প্রোটন হচ্ছে পজিটিভ আর গামা তো ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্যার এটা নেগেটিভ পজিটিভ কোনো চার্জ নেই তার মানে সবচেয়ে আয়নাইজড কে আয়নাইজড ইলেকট্রন সরি না স্যার আলফা তার সবচেয়ে বেশি মাস নাম্বার কার মাস নাম্বার আলফা মাস নাম্বার যা বেশি সে বেশি আয়নাইজড এরকম না আলফা স্যার পার্টিকেল বেশি পার্টিকেল বেদন ক্ষমতা বেশি গামা তাহলে এটা হচ্ছে কি মাস নাম্বার সবচেয়ে বেশি তার চেয়ে কম ঠিক আছে এই তাহলে এগুলো নিয়ে আমরা পরে আবার আলোচনায় আসবো মানে এখন আমরা সেকেন্ড যে অপশনে যাব সেটা হচ্ছে ডিকে প্রসেস ঠিক আছে দেখো আলফা ডিকে আলফা ডিকে করা মানে বোঝো ডিকে করা মানে কি ক্ষয় হয়ে যাওয়া মানে পার্টিকেল কি হয়ে যাওয়া বের হয়ে যাওয়া বুঝতে পেরেছো ডিকে করা কমে যাওয়া ওকে তাহলে রেডিওঅ্যাক্টিভ যে কোনো রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালকে যদি আমরা ওপেন প্লেসে রেখে দিই ঠিক আছে তাহলে কি হবে রেডিয়েশন হবে রেডিয়েশন হওয়া মানে কি হয় আলফা না হলে বিটা না হলে গামা কি হবে বের হয়ে যাবে তাহলে তার মাস নাম্বার কি কমবে না বাড়বে কমবে তাহলে আলফা দিকের ক্ষেত্রে কি হবে আলফা দিকের ক্ষেত্রে আলফা পার্টিকেল বের হয়ে যাবে তাই না তাহলে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে ইউরেনিয়াম 238 হ্যাঁ ইউরেনিয়ামের মাস নাম্বার প্রোটন নাম্বার কি কখনো চেঞ্জ হবে না স্যার 238 এটা কিন্তু একটা আইসোটোপ আর এর মাস নাম্বার কত সরি প্রোটন নাম্বার কত 92 এগুলো এর আগে 92 তাহলে এইটাকে যদি আমরা কি করি ভেঙে ফেলি বা এটা যদি আমরা একটা ওপেন প্লেসে রেখেও দিই
তাহলে কি হবে এটা আলফা ডিগ্রি করে আলফা এখান থেকে আলফা তাহলে আলফা বের হয়ে গেলে এর কাছ থেকে প্রথমে কি করব একটা আলফা ডিকে করার যখনই তোমাকে বলবে যে এটা আলফা ডিকে করে তার মানে আগে হিলিয়ামটা লিখে দিতে হবে যে আমারটা আলফা ডিকে করছেই তাই না এটা কনফার্ম তাহলে আলফা মানেই হচ্ছে কত 4 2 প্লাস এখন কি হবে সেটা তো পরের বিষয় আর ইউরেনিয়াম ভেঙে যেহেতু 4 চলে গেল প্রোটন 2 কমে গেল তার মানে 90 প্রোটন নাম্বার কত হলো 90 কার প্রোটন নাম্বার থোরিয়াম মনে রাখবে প্রত্যেকটা এলিমেন্টের প্রোটন নাম্বার কি থাকবে ফিক্স ওটা ছাড়া আর কোনটা হবে না তার মানে এখানে থোরিয়াম হবে ঠিক আছে 90 আর খুব স্বাভাবিকভাবেই যেহেতু এখানে থোরিয়াম 90 হয়ে গেছে 2 কমে গেছে ম্যাথ এখানে কত কমে যাবে 4 কমে যাবে 4 কমলে কত থাকবে 234 তাহলে এইটা একটা জিনিস মনে রাখবা যে যদি ইকুয়েশন দেওয়া থাকে তোমাদের এইভাবে হ্যাঁ তাহলে এখানে হয়তো পিলিনের গ্যাপ থাকবে অথবা এখানে থাকবে অথবা এখানে থাকবে যেখানেই থাক না কেন রাইট শুধু তাই না এর পাশে হয়তো এরকমই থাকলে হিলিয়াম দেওয়া থাকলো হিলিয়াম মানে কি আলফা তাহলে হিলিয়াম মানে আলফা 42 আগে আমরা লিখে নেব ঠিক আছে 42 আগে লিখে নেব নেওয়ার পর এটা যদি দেওয়া নাও থাকে বুঝছো অথবা যে কোনো একটা দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু ইউরেনিয়াম যদি খালি সিম্বলটা দেওয়া থাকে তাহলে এই পাশেও আমরা পিলিনের গ্যাপ পূরণ করতে পারবো এই পাশেও পূরণ করতে পারবো কারণ প্লাস মাইনাস করলে কি হবে একই হবে ক্লিয়ার এটা তাহলে এখানকার যে ম্যাথ নাম্বার এই ম্যাথ নাম্বার যদি প্লাস করি তাহলে কাজ সমান হবে এটা সমান হবে আবার এইটা আর এইটা প্লাস করলে কাজ সমান হবে এটা সমান হবে আর অপোজিট যদি এটা দেওয়া না থাকে তাহলে এটা দেওয়া থাকে আর এটা দেওয়া থাকে তাহলে কি হবে মাইনাস এটা থেকে এটা মাইনাস করে যা হবে সেটা হবে এখানে Is it clear? তাহলে this is called alpha decay. Alpha decay. Sir, uranium ভাঙে স্যার যদি এটা 90 কার চলে স্যার কি আলফা পরে হলো এটা স্যার হ্যাঁ এখানে যেহেতু ইউরেনিয়াম ভেঙে কি হয়ে গেল একটা হিলিয়াম হলো একটা হিলিয়াম বের হয়ে গেল বের হয়ে যে আরেকটা তো থাকবে কিছু না কিছু একটা এলিমেন্ট তো থাকবে তাই না যে অ্যাটমটা থাকবে সেটার ম্যাস নাম্বার কার সমান হবে এখানে তো 2 মাইনাস অলরেডি হয়েই গেছে 2 এর হিলিয়ামের সাথে চলে আসছে মাইনাসের সমীকরণের দুই পাশে সমান হবে মোট কথা এটা আর এটা মিলে এটা সমান হবে মানে বা এটা আর এটা মিলে এটা সমান হবে যেহেতু এটা ভাঙছে তার মানে এটা বড় হবে এটা আর এটা প্লাস করলে এটা সমান হবে এখন 90 যখন হচ্ছে তোমরা দেখতেইছো এটা মাইনাস করলে কি হচ্ছে 90 হচ্ছে 90 হওয়া মানে থোরিয়াম তবে তোমাদেরকে এত কঠিন দেওয়া হবে না যে থোরিয়ামের নাম মুখস্থ করতে হবে তোমাদের হয়তো থোরিয়াম এই সিম্বলটা দেওয়া থাকবে কিন্তু এই ম্যাথ নাম্বারটা সরি প্রোটন নাম্বারটা আমরা দেব না প্রোটন নাম্বারটা তোমাকে ক্যালকুলেট করে বের করে নিতে হবে Is it clear? Yes, sir. Any confusion about alpha decay? এক্সপ্লেনেশন আসবে হ্যাঁ কিভাবে আমরা বলবো এটার এক্সপ্লেনেশন আসবে explanation আসবে explanation যেটা আসবে সেটা আমি বলে দেব যেমন বিটা এক্সপ্লেনেশন আসতে পারে আচ্ছা আরে আছে মঙ্গলবার আজকে লিখে আসছো আজকে লাস্ট দিন সাড়ে দিছে মঙ্গলবার দিলে হবে লিখে আসছো তাহলে বলো এই
বিটা পার্টিকেল কি? ইলেকট্রন ইলেকট্রন। দ্বি নিউক্লিয়াস তার দেখি না আর और এটা হচ্ছে কি? বিটা পার্টিকেল। তোমরা এইভাবেও লিখতে পারো অথবা ইলেকট্রন দিয়েও লিখতে পারো। বিটা পার্টিকেল মানে হচ্ছে ইলেকট্রন। আর যদি বলো হোয়াট ইজ বিটা পার্টিকেল, তাহলে কি বলবো? লিসেন, যদি ইকুয়েশন মানে ডেফিনেশন চাই হোয়াট ইজ বিটা পার্টিকেল, তাহলে কি লিখবা? এক মার্কের একটা কোশ্চেন আছে। বিটা পার্টিকেল ডেফিনিশন বিটা পার্টিকেল ইজ এ হাই এনার্জি ইলেকট্রন। বিটা পার্টিকেল ইজ এ হাই এনার্জি electron. Okay. Electron. আচ্ছা, গেল। This is beta particle. এখন বিটা ডিকে কিভাবে হয়? তাহলে আলফা যত ইজিলি আলফা ডিকে হয়, বিটা ডিকে এত ইজিলি হয় না। জি স্যার। ঠিক আছে? বিটা ডিকে হওয়ার জন্য যেটা হয় সেটা ধরে নাও নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন নিউট্রন। ওই নিউট্রনটা ভেঙে হয় স্যার। রাইট? তাহলে আমরা যদি কোনোভাবে এই নিউট্রনটাকে ভেঙে ফেলতে পারি, তাহলে একটা নিউট্রন ভেঙে কি হবে? একটা প্রোটন হবে আর একটা ইলেকট্রন হবে। দেখো খুব ভালো করে খেয়াল করবে। তাহলে একটা নিউট্রন ভেঙে কি হবে? একটা প্রোটন আর একটা ইলেকট্রন। এই প্রোটনটা এই নিউক্লিয়াসের মধ্যেই থেকে যাবে, এখান থেকে বের হবে না। ঠিক আছে? এই যে ক্লিয়ার? প্রোটনটা তাহলে কি হবে না? নিউক্লিয়াস থেকে বের হবে না। আর ইলেকট্রনটা কি হবে? নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে। ওইটাই বিটা হিসাবে বের হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। নিউট্রন থেকে নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে। এই ইলেকট্রনটাকে বলা হচ্ছে কি? বিটা পার্টিকেল। Any question? নো স্যার। আবার শোনো ভালো করে। একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। ঠিক আছে? আমরা একটা সিঙ্গেল প্রোটন মানে নিউক্লিয়াস বললাম। তাহলে একটা প্রোটন আছে মনে করো, একটা নিউট্রন আছে। তাহলে নিউট্রনটা কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। ভেঙে কি তৈরি হচ্ছে? একটা প্রোটন, এই যে এখানে আমি আরোতে লিখছি, একটা প্রোটন আর একটা ইলেকট্রন। তাহলে প্রোটনটা কি হচ্ছে? নিউক্লিয়াসের মধ্যে থেকে যাচ্ছে, এর মধ্যে থেকে বের হচ্ছে না। আর ইলেকট্রনটা কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। এই ইলেকট্রনটাকে আমরা বলতেছি বিটা পার্টিকেল। বিটা পার্টিকেল। ঠিক আছে? বিটা পার্টিকেল এবং অর বিটা পার্টিকেল তো বটেই, এবং এটা কি হচ্ছে? এখান থেকে কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। তার মানে কি বলবো আমরা এটাকে? এমিশন। নিঃসরণ। বিটা এমিশন বা বিটা ডিকেও বলতে পারি, অর ডিকে। বুঝতে পেরেছো? বিটা ডিকে, বিটা এমিশন। কিন্তু পার্টিকেলটার নাম হচ্ছে বিটা পার্টিকেল। আর এই ইলেকট্রনটাকে আমরা বলতেছি বিটা পার্টিকেল। এখন দেখো ইকুয়েশনে যদি যাও, তাহলে ইকুয়েশনে কি হবে? আচ্ছা, ধরো সোডিয়াম 234। ঠিক আছে?
একটা ইকুয়েশন ধরো 234 এর প্লাস ইয়ার প্রোটন নাম্বার কত হিলিয়ামের 90 নিচে তাহলে এটা ভেঙে কি হবে প্রথমে তো আমরা জানি যে এটা কি হচ্ছে বিটা এমিশন হচ্ছে তাই না বিটা ডিকে হচ্ছে বিটা ডিকে হওয়া মানে কি একটা ইলেকট্রন বের হয়ে যাবে তাহলে আগে ইলেকট্রনটা আমরা লিখে নিই যেটা জানা সেটা আগে লিখে নিই ইলেকট্রন 0 -1 প্লাস আর থাকে কি এখানে কি এখানে ক্লিয়ার চেঞ্জ হয়েছে স্যার প্রোটন সংখ্যা তো বেড়ে যাবে চেঞ্জ হয় নাই এটা চেঞ্জ হয়নি কিন্তু এটা চেঞ্জ হয়েছে কিনা ম্যাথ নাম্বার চেঞ্জ হয়েছে স্যার ম্যাচ নাম্বার ঠিক থাকবে স্যার, mass প্রোটন তো ঠিক আছে স্যার প্রোটন নম্বর প্রোটন সংখ্যা বেড়ে যাবে ম্যাচ নাম্বার ঠিক থাকবে গুড আর উপরে তো 0 তাহলে কোনো কিছু পরিবর্তন হবে না নিচে -1 তাহলে একটা যোগ হবে এটাই ভেরি গুড তাহলে এখানে আমার একটা প্রোটন কি হয়েছে যোগ হয়েছে এই যে একটা প্রোটন এর মধ্যে থেকে গেছে প্রোটন আগেটা তো আর ভাঙেনি জি স্যার যেটা ভিতরে নিউট্রন ভাঙছে প্রোটন কি ভাঙছে না প্রোটন তো সমান সংখ্যা কি আছে তাহলে আমার প্রোটনের সঙ্গে কিন্তু চেঞ্জ হয়নি বরং প্রোটনের সংখ্যা একটা বেড়ে গেছে। বেড়ে গেছে তাহলে 90 প্লাস 1 তাহলে কত হলো এটা 91 91 ঠিক আছে ম্যাথ নাম্বার কি হবে তাই একটা নিউট্রন কমে গেছে বাট একটা প্রোটন বেড়ে গেছে বেড়ে গেছে তাহলে ম্যাথ নাম্বার সমান থাকে তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি 234 ক্লিয়ার এটা হচ্ছে তার মানে কি এই ইকুয়েশন তার নাম হচ্ছে বিটা ডিকে এনি কনফিউশন তাহলে আলফা ডিকে এবং বিটা ডিকে এই দুটোর ইকুয়েশন নিয়ে কোনো কনফিউশন আছে কিনা সেটা বলো ঠিক আছে স্যার আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা অনেক সময় আমরা সিম্বল দিয়ে লিখি অনেক সময় আমরা সিম্বল দিয়ে লিখি যে আমরা হয়তো বা এখানে সোডিয়াম দিয়ে লিখলাম আর এর আগে কি দিয়ে লিখলাম ইউরেনিয়াম দিয়ে লিখলাম ঠিক আছে এখন যদি আমরা সিরিয়াল দা স্ক্রোলিং নাম্বার 1 2 3 4 5 6 7 8 কেমন করে এই দিন আমরা কেমন এই আজকে গুগল কি সার্চ দিবেন আচ্ছা এখন যদি এখন যদি সিম্বল দিয়ে লিখতে যাই আমরা মনে করো যে তোমাদেরকে আমি কোনো কিছুর নাম বললাম না অনেক ক্ষেত্রে হয় না যে নাম তোমরা মনে রাখতে পারো না অথবা নাম বললে হয়তো কনফিউশন তৈরি হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটা যে কোনো একটা এক্স ওয়াই জেড এরকম একটা সিম্বল ইউজ করতে পারি তাহলে এক্স ওয়াই জেড এরকম সিম্বল ইউজ করলে ধরলাম এলিমেন্টার সিম্বল হচ্ছে এক্স ঠিক আছে আর ম্যাথ নাম্বারকে সাধারণত আমরা কি দিয়ে লিখি এ দিয়ে লিখি ঠিক আছে আর প্রোটন নাম্বারকে সাধারণত জেড দিয়ে লিখি ক্লিয়ার তাহলে এটা যদি আমরা বলি ধরলাম আমি কিচ্ছু বললাম না তোমাদেরকে এখানে কি বললাম y লিখলাম একটা রাইট y লিখে আমি a মাইনাস 4 লিখলাম ঠিক আছে আচ্ছা y মাইনাস 4 লিখলাম না তো y লিখলাম শুধু y লিখলাম এখানে কি লিখলাম হিলিয়াম z মাইনাস 2 লিখলাম ঠিক আছে প্লাস এরকম দিয়ে রাখলাম ইকুয়েশনটা এরকম দিলাম তাহলে এখন বলো দেখি এই ইকুয়েশনটা কিভাবে ফুলফিল করব স্যার বিটা ডিকে দিয়ে এটা আলফা আর আলফা হবে নিচটা -2 দিলাম আর উপরে যেহেতু 2 দিছেন একটা হিলিয়াম এখানে হবে তাই এই যে প্লাসের পরে হ্যাঁ very good। এখানে একটা হিলিয়াম হবে মানে আমার এটা দেখেই আমি বুঝতে পারতেছি কি এটা বিটা ডিকে হচ্ছে সরি আলফা ডিকে হচ্ছে আলফা ডিকে হচ্ছে তার মানে
আর মানে কোনো কিছু চিন্তা না করে আগে হিলিয়াম লিখে হিলিয়াম নিই। ঠিক আছে, আর হিলিয়াম তুমি যেভাবেই লেখো না কেন, হিলিয়াম এটা কি হবে 4 এটা 2 এটা লিখে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপের জন্য কিন্তু মার্ক আলাদা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে z-2 যেহেতু আসছে, তার মানে এখানে কি আসবে? এইখানে আসবে a মাইনাস 4 ই তো লেখা যায়, তাই না? যেহেতু এখানে চারটা ট্রান্সফার আর বাকিটা? জি স্যার। একটু কথা বলো, বোঝার চেষ্টা করো। স্যার এই মানে a minus 4, তাহলে a minus 4 মাইনাস 4 অলওয়েজ, যেহেতু 2 এখানে মাইনাস হচ্ছে, এটা এখানে কত মাইনাস হবে? 4 মাইনাস হবে। আর উপরে a মাইনাস 0 দিয়ে অত করা যাবে। এখানে যদি বিটা দেই তাহলে এখানে 2 গুণ অবস্থা হবে, তারপরে বিটা হবে ওভার। বিটাতে তো যাই না, আমি এখানে বিটাতে যাই না। এটা আমি 2 অলরেডি লিখেই ফেলছি। না স্যার, প্রথমে তো বুঝলেন না, তারপরে কোনটা? উপরেটা তুমি পরে আসো, যেহেতু আমি স্যার ও বলতেছে যে বিটা যদি 2 ইউনিট নিতাম এইটার কথা বুঝতে পেরেছি। 2 যে -1 পরে করে আর কাছে যাই হোক স্যার ঠিকই আছে। ওটাও হবে। আচ্ছা যাই হোক, মানে আমি আমার মাথায় বলছি না। Anyway, এখানে যখনই যেহেতু আমি সবগুলো সিম্বল তো আর ব্ল্যাঙ্ক রাখিনি, সিম্বল তো দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এখানে যখনই -2 দেব, তার মানে ধরে নিতে হবে এটা কি আছে? এইখানে আলফা ডিকে আলফা ডিকে হওয়া মানে হচ্ছে উপরে -4 হবে, ম্যাথ নাম্বার 4 কমে যাবে, আর এখানে অবশ্যই হিলিয়াম হবে। একই জিনিসই বিটার ক্ষেত্রেও হবে। তাহলে বিটার ক্ষেত্রেও ধরো যে বিটা লেট এক্স, এটা হচ্ছে এ, এটা যে একটা ইলেকট্রন এটা ওয়াই, ঠিক আছে, ওয়াই প্লাস এটা এদার তুমি করতে পারো হচ্ছে এখানে যদি তুমি এই দাও, ঠিক আছে, এ দিলাম আমি, নিচে z + 1, তাহলে কি হবে সেটা বলো। কি স্যার দেখি না এখানে ওই পাশে একটা ইলেকট্রন দিয়ে দিব, এখানে তাহলে z + বিটা 1 হবে। এখানে z + 1 এর সাথে, আর ওই পাশে একটা ইলেকট্রন দিয়ে দিব। স্যার দুইটাই স্যার ইলেকট্রন হবে সবাই তাহলে। সবাই দেখছো? জি স্যার জি স্যার, ইলেকট্রন হবে। কারণ তাহলে যেহেতু ঘর্ষণটা সেম। ওখানে এ আছে, এখানে এ চেঞ্জ হয়নি, জি স্যার। তাহলে ম্যাথ নাম্বার কখন সেম থাকে? বিটা বিটা টেকের ক্ষেত্রে জি স্যার সেম ম্যাথ থাকে, Yes, yes. ম্যাথ নাম্বার চেঞ্জ হবে না। তার মানে এখানে শুধু কি হবে? z এর সাথে z প্লাস 1, এখানে প্রোটনটা বেড়ে যাবে, একটা ইলেকট্রন দিবে আর প্লাস এটা কি আসবে? একটা ইলেকট্রন ইলেকট্রন, বিটা পার্টিকেল, ঠিক আছে। তাহলে ইলেকট্রন সাধারণত আমরা লিখি E0 -1, অথবা এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো? বিটা সাইন। और बीटा साइन দিয়ে সাইন দিয়ে স্যার 0 -1 ठीक क्लियर? यस सर Any confusion? Any question? আমরা পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ঠিক আছে। রিঅ্যাক্টরে কিভাবে কাজ, মানে চেইন রিঅ্যাকশন হয়, বিশেষ করে চেইন রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। চেইন রিঅ্যাকশন করব, তোমাদের ক্লাস মনে হয় আরো 2-3টা পাবো আমি। চেইন রিঅ্যাকশন, আচ্ছা, চেইন রিঅ্যাকশন, এরপরে মডারেটর আছে, আর একটা হচ্ছে, আচ্ছা যাই, স্যার একটা কোশ্চেন, একটা বিক্রিয়া কি আলাদাভাবে শুধুমাত্র বিটা অথবা আলফা হতে পারে হয় নাকি একসাথে তিনটাই হবে? এই যে এখানে দেখো, একই সাথে যেটা হতে পারে যে আলফা বের হচ্ছে, একই সাথে কি হচ্ছে, গামা রেডিয়েশন হয়। মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি হয়, যেমন একটা ইকুয়েশন হয় চেইন রিঅ্যাকশন, বিশেষ করে চেইন রিঅ্যাকশনের সময় সবসময় কি হয়, আলফা তো বের হচ্ছে অথবা বিটা বের হচ্ছে, এর সাথে কি বের হয়, দুই জামাটা গামা রেডিয়েশন হয়। ওগুলো কি আলাদা করে হতে পারে যে একটা বিক্রিয়া থেকে শুধুমাত্র গামা বের হচ্ছে, গামা রে? শুধু গামা হতেই পারে, শুধু গামা বের হতে পারে, ঠিক আছে। আর আমাদের গামা রেডিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ গামা
রেডিয়েশন আবার কোন কাজে ব্যবহার হয়? Cancer- গামা রেডিয়েশন মানে কিন্তু হিট এনার্জি, থার্মাল এনার্জি, বুঝছো তো? হিউজ অ্যামাউন্ট অফ থার্মাল এনার্জি তো ওইটা আবার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার হয়, বুঝছো তো? এবং ওটাকে আবার কন্ট্রোল রড এবং মডারেটর এই দুটো আবার ইউজ করতে হয় কন্ট্রোল করার জন্য, ঠিক আছে? তো ওটা আবার কন্ট্রোল না করতে পারলে আবার কি হবে? বার্স্ট হয়ে যাবে, ঠিক আছে? তো বার্স্ট হয়ে গেলে এটার ইমপ্যাক্ট কি হবে এটা তো বুঝতেই পারছো, ভয়াবহ অবস্থা, বুঝছো তো? এবং এইরকম ঘটনা ঘটেছে এর আগে, মানে আমার মনে হয় তোমাদের জানার কথা আর কি। এর আগে কোথায় ঘটেছিল এরকম অ্যাক্সিডেন্ট, কোথায় ঘটেছিল মানে নাগাসাকি আর হিরোশিমা, এই দুটো বাদ দিয়ে ওখানে তো বোমা ফেলা হয়েছে, চেরনোবিল blast। সবচেয়ে ভয়াবহ ইয়েটা হয়েছিল চেরনোবিল, বুঝছো তো? নিউক্লিয়ার প্ল্যান্টে ব্লাস্ট blast হয়েছিল। তো এরপরও হয়েছে জাপানে যেমন সুনামি হয়েছে, ঠিক আছে? তো এগুলো ভয়াবহতা ব্যাপক, এই জন্য এগুলো সাধারণত যেটা করা হয় যে একটু লোকালয় থেকে অনেক দূরে করা হয়, যেখানে বার্স্ট হলো রেডিয়েশন না ক্ষতি, মানে হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে হ্যাঁ ক্ষতি সংখ্যা কম হবে আর কি, যে ওই এরিয়ায় যারা ইয়ে আছে তারা এফেক্টেড হবে। তবে ডেফিনেটলি রেডিয়েশনটা এত ব্যাপক যে এটা ছড়ায় যায় এবং যখন মানে লিভিং থিংস এর মধ্যে এটা ছড়ায় যাবে তখন কি হবে, এটার ইফেক্টটা অনেক বেশি হবে। কারণ এটা রেডিয়েশন তো সহজে থামানো যায় না, এটা কোথায় ছড়ায় যায়? সরাসরি পরিবেশ পরিবেশে, এয়ারে ছড়ায় যায়, বায়ুমণ্ডলে